আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী সাহার। আশা করি আপনারা ভালো আছেন। আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে, আপনারা বিভিন্ন পেপার পত্রিকা এবং টেলিভিশনে দেখেছেন যে ঢাকাতে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছে। কেন করেছেন এটাও আপনারা জানেন। বিগত শেখ হাসিনার আমলে 15 বছরে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কতটা শেখ হাসিনা কেন্দ্রিক করা হয়েছিল এটা আপনারা সবাই জানেন। খালেদা জিয়াকে বিনা দোষে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। বিনা দোষে খালেদা জিয়াকে দীর্ঘদিন জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল। তারেক রহমানকে বিভিন্ন মামলায় আসামি করা হয় এবং সেগুলা আদালতের বিভিন্ন আওয়ামী লীগের বিচারকদের কথা বলছি, এখনকার না। আওয়ামী লীগের বিচারকেরা তারা মিথ্যা মামলাগুলোকে সত্য পরিণত করে খালেদা জিয়াকে সাজা দিয়েছিল, তারেক রহমানকে সাজা দিয়েছিল। আপনারা সবই দেখছেন। অর্থাৎ বিগত 15 বছরে বিচারকেরা তাদের মেধা বাদ দিয়ে, আইনের বই বাদ দিয়ে, সংবিধান বাদ দিয়ে শেখ হাসিনার কথা মতো বিচার করত। আপনারা সবাই জানেন। মানুষের আস্থার জায়গা বাংলাদেশের বিচার ব্যবস্থা, অর্থাৎ সুপ্রিম কোর্ট। সেখানকার স্বাধীনতা, বিচারকদের স্বাধীনতা, বিচারকদের যে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল শেখ হাসিনা। আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশের জনগণ বিচারকদের প্রতি কতটা বিতৃষ্ণা প্রকাশ করেছিল সে সময়। মিথ্যা অজুহাতে খালেদা জিয়াকে বাসা ছাড়া করেছিল। মিথ্যা অজুহাতে তারেক রহমানকে আসামি করা হয়েছিল। মিথ্যা অজুহাতে এরকম বহু লোককে ফাঁসি দেওয়া হয়েছে পর্যন্ত। সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলেন, শুধু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল, আদালত তাকে একেবারে ফাঁসি দিয়েছিল। এই যে বিচারকরা শেখ হাসিনার কথা মতো যে বিচার করলো, এ করার কারণে বিচারকদের প্রতি জনগণের কতটা ভালোবাসা, কতটা আস্থা আপনারা দেখেছেন। যে গত 2024 সালের 5 আগস্টে শেখ হাসিনা পালানোর পর উত্তরবঙ্গের দিনাজপুরের ইকবালুর রহিম পরিবারের একজন বিচারক ছিল, যেন এনায়েতুর রহিম না কি যেন নাম, এই মুহূর্তে মনে হচ্ছে না। এই বিচারকের প্রতি মানুষের কতটা রাগ, কতটা ক্ষোভ ছিল যে শহরে তার যে বাড়িটা ছিল, এই বাড়িটা এমন করে ভাঙছিল যে সেখানে একটা ইঁটও আর পরে খুঁজে পাওয়া যায় না। পুরো বাড়িটাকে একটা ভিটে বাড়ি করছে, ভিটে মাটি করছে। কেন করছে? এই যে বিচারকদের প্রতি মানুষের একটা রাগ, যে তারা শেখ হাসিনার কথা মতো কেন বিচার করবে। বিচার করবে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। তাদের মাথা খাটিয়ে নিরপেক্ষ বিচার করবে। যে ভিকটিম, যে অপরাধী, তাকে সাজা দিবে। যে অপরাধী নয় তাকে তো সাজা দেওয়ার এখতিয়ার তো বিচারকের নাই। শেখ হাসিনার প্রেসক্রিপশনে, আইনমন্ত্রী আনিসুল হকের প্রেসক্রিপশনে তো বিচার করা যাবে না। তো বিচার ব্যবস্থা হতে হবে একেবারে স্বাধীন। কিন্তু এই যে বিচারকেরা শেখ হাসিনার কথায়, আনিসুল হকের কথায় যে বিচার করলো, বিচারকদের প্রতি মানুষের আস্থা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছিল আওয়ামী লীগ আমলে। এখনকার কথা বলছি না। আপনারা দেখেছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কি অবস্থা করেছিল। চিন্তা করে দেখেন, একজন এত বড় মাপের বিচারপতি ছিল, তাকে এমন করে মারছিল জনগণেরা যে সে কলার পাতায় শুয়েছিল। কিভাবে দেশ থেকে পালানোর চেষ্টা করেছে। উনি কেন পালাবে? উনি যদি সত্য সঠিক বিচার করে থাকে, ওনার তো পালার কথা নয়। উনি একজন এত বড় মাপের বিচারক, অথচ চোরের মতো পালিয়ে গেছিল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চিন্তা করে দেখেন, তার মানে কি বিচারকেরাও জানে, আওয়ামী লীগ আমলের বিচারকেরাও জানে যে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো মিথ্যা, শেখ হাসিনাকে আমরা খুশি করার জন্য করেছি। সেই সময়ের বিচারকেরা জানে। শামসুদ্দিন চৌধুরীর মানিক কত যে সাধারণ নিরীহ লোককে সাজা দিয়েছে, এর কি কোনো ইখতিয়ার আছে? এরপরে দিনাজপুরের যে ইকবালুর রহিম, এনায়েতুর রহিম পরিবারের বিচারকের কথা বললাম, কত সাধারণ মানুষকে হয়তোবা সাজা দিয়েছে। চিন্তা করে দেখেন, এনারা কি মরবে না? এনাদের বিচার হবে না? মহান বিচারক তো আল্লাহ, মহান বিচারক হচ্ছে আল্লাহ। সে তো মৃত্যুর পরে বিচার করবে। সেখানে তো 1-2 বছর, 100-200 বছর না। আপনার যদি বিচারে যদি জাহান্নাম পড়ে যায়, কোটি কোটি বছর সেখানে থাকতে হবে। অথচ দুনিয়ার জিন্দেগিতে সামান্য সময়ের মধ্যে আপনারা কিভাবে বিচার করলেন, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করেন। এসব ঠিক না। এই যে রাজনৈতিক মামলাগুলো ছিল,
একটা করে মামলাতে 100, 200, 300 জন আসামি, আর বিচারকেরা দিনের পর দিন হাজিরা 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 মিথ্যা মামলাগুলোতে সাধারণ জনগণকে এতটা মানে নির্যাতন করেছিল বিচারকেরা যে সেই 13-14 সালের মামলা 24 সালে এসেও শেষ হয় না। প্রতি মাসে হাজিরা হাজিরা হাজিরা, হ্যান্ড টু মাউথ কিছু লোক ছিল যে গ্রামের সাধারণ লোকজন, কৃষক অথবা দিনমজুরি, এদেরকে মিথ্যা মামলায় দেওয়া হয়েছিল। কি এরা বিচারকেরা কি জানে না এগুলো মিথ্যা মামলা? লোকজনের চেহারা দেখলেও তো বোঝা যায় এটা দিনমজুরি সাধারণ লোক, তাকে কি হিসাবে সন্ত্রাস হিসাবে চালিয়ে দেওয়া যায়? দীর্ঘদিন তাদের মামলা ডেট হাজিরা 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 10-15 বছর লাগে ছোট্ট একটা মামলা নিষ্পত্তি করতে, কিন্তু বিচারকেরা করতো সাধারণ মানুষকে চাপে ফেলার জন্য। তারাও রাজনৈতিক ব্যক্তিদের মতো কাজ করত। এই জন্যই আওয়ামী লীগ আমলের বিচারকদের প্রতি মানুষের এতটা ক্ষোভ এখনও যায়নি। এখনও দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকেরা সেই আওয়ামী লীগ আমলের বিচারকদের বিরুদ্ধে মিছিল করছে, যে সেই বিচারকেরা কেন এখনও আছে, তারা কেন চলে যাচ্ছে না, এই বিষয়ে সুপ্রিম কোর্টে মিছিল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। চিন্তা করে দেখেন, সেই বিচারকদের বিরুদ্ধে বিচারকেরই মানে নাই, ভালোবাসা নাই। বিচারকেরা জানে যে এরা মিথ্যা বিচার করে, মিথ্যা, যেখানে টাকা সেখানে রায় দেয়। চিন্তা করে দেখেন, আজব দেশ, মগের মুল্লুক ছিল দীর্ঘ 15 বছরে। যাই হোক, বর্তমানে বিচার ব্যবস্থা অনেকটাই আওয়ামী লীগ আমলের মতো নাই। এখনকার বিচারকেরা ওই আগের মতো টাকা পয়সা নিয়ে আর বিচারও করে না, শেখ হাসিনার কথা মতো বিচারও করে না। ইউনূস সরকারকে এজন্য ধন্যবাদ। বিচার ব্যবস্থা আরও স্বাধীন হোক, আরও নিরপেক্ষ হোক, দোষীকে শাস্তি দেওয়া হোক, দুষ্টের দমন, শিষ্টের লালনই হোক বিচার ব্যবস্থার অন্যতম শর্ত এবং পথেও। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।